হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটের সকলকে ওয়েলকাম। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গুড়ের পায়েস। বেশ কিছুদিনই হলো খুব গুড়ের পায়েস খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি আর তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে বানাই আমি। প্রথমে একটা জায়গায় 1 লিটার টোন মিল্ক নিয়ে নিলাম। আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন। দুধটা গরম হয়ে এলে 3 চামচ দুধ একটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি। দেখুন 3 চামচ দুধ কিন্তু তুলে রেখে দিলাম। আর এদিকে এই দুধটার মধ্যে 3টে ছোট এলাচ আর তেজপাতা দিয়ে দুধটাকে ফুটতে দেবো লো টু মিডিয়ামে। এদিকে যেটা দুধটা তুলে রাখলাম, এখানে আমি 3 চামচ মতো গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার কিন্তু দিয়ে গুলে নিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিলাম আর একটা বাটি, আর তাতে দিয়ে দিলাম ছোট কাপের হাফ কাপ গোবিন্দভোগ চাল, আর হাতে করে নিলে 2 মুঠো চাল। আমি আর চালটা আলাদা করে ধুচ্ছি না, এখানে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে কিন্তু চালের সাথে মাখিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে মাখানোর কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তার সাথে কিন্তু দুধে দেওয়ার পর চালটা কিন্তু ডালা পাকিয়ে যাবে না, তার জন্য কিন্তু ঘি দিয়ে চালটা মেখে নেওয়ার কারণ। তারপর চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি যে আমি দুধটা গুলে রেখেছিলাম আমুল দুধটা, সেটাও মিক্স করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কিন্তু ফুটতে দিতে হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে আমি একটু চেক করে নিচ্ছিলাম চালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম বেশ আর কিছুক্ষণ আর একটু হবে। আবারও 10 থেকে 15 মিনিট ওইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে মিষ্টির জন্য ব্যবহার করে নিচ্ছি গুড়ের বাতাসা আর কিছুটা খেজুর গুড়। আপনারা চাইলে যে কোনো একটাই কিন্তু ব্যবহার করতে পারেন। আমার এখানে দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি দুধটার সাথে। আর দেখুন চালটাও সেদ্ধ হয়ে এসছে, তার সাথে কালারটা এত সুন্দর এসছে, আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম কিছুটা ঘি, আর কাজু আর কিশমিশ দিয়ে ভালোভাবে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন, নাহলে কিন্তু একদম পুড়ে যাবে। তারপর এখানে ভাজা হয়ে গেলে আমি কিন্তু পায়েসটার সাথে মিক্স করে দিচ্ছি। এই প্রসেসে একবার করবেন, টেস্ট কিন্তু পুরো ক্ষীরের মতো হবে, দুর্দান্ত টেস্ট হবে। দেখুন কি সুন্দর মোটা ঘন পাড়া হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর খেতে তো খুবই টেস্টি হয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন।